আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের খুশিতে সবার জীবন রঙিন হয়ে উঠুক এই প্রত্যাশা করে আজকে ঈদ পরবর্তী একটা রেসিপি তৈরি করে দেখাবো, পিঁপড়ে জ্বালা। খুবই কম সময়ের মধ্যে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একদম রেস্টুরেন্টের মতো পিঁপড়ে জ্বালা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি পিঁপড়ে জ্বালাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু জয়ত্রী অর্থাৎ গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 4 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য ঝালের পরিমাণটা একটু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। আর এখানে পেঁয়াজ বাটার আপনারা ব্যবহার না করলে নাও করতে পারেন, তার পরিবর্তে কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলেই গ্রেভিটা খুব সুন্দর হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর এরপর যে আমি এখানে 1 কেজি 200 গ্রাম গরুর মাংস, আর পিঁপড়ে জ্বালার মধ্যে হাড়, চর্বি এবং মাংস সহ নিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। আর মাংসের সাইজগুলো রেগুলার সাইজ থেকে একটু বড় নিলে ভালো হয়, কারণ ছোট সাইজ করে এই রেজালাটা রান্না করা হয় না। একটু বড় সাইজ হলেই দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তারপরে মাংসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, ঢাকনি দিয়ে ঢেকে হাই হিটে আমি 5 মিনিট এটা রান্না করে নেব, অর্থাৎ মাংসটা কষে যাবে খুব ভালো মতো। আর এটা হাই হিটে রাখতে হবে, এতে করে মাংস থেকে এক্সট্রা যে পানি বের হওয়ার সেটা কম বের হবে, আর মাংসটা খুব ভালো মতো কষে যাবে মশলার সাথে। আর এ পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধটা না দিলে এখানে শুধু গরম পানিটা ব্যবহার করতে পারবেন, তবে গরুর দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর চাইলে গরুর দুধটা গুলিয়েও দিতে পারেন, আপনাদের যার যেমন খুশি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমি এখানে প্রায় 12টার মতো কাঠবাদাম নিয়েছি, এখানে আপনারা চাইলে কাজু বাদামটাও নিতে পারেন। আর 2 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম, সামান্য একটু জয়ফল দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিয়েছি, আর 5টা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে মিষ্টি দই দিয়ে করব, এতে খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা। এখানে আমি 3 টেবিল চামচের মতো মিষ্টি দই দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে, আর সামান্য একটু পানি দিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে, দেখতে পেলেন আপনারা। আর মাংসটা এ ফাঁকে দুধ দেওয়ার পরে ভালো মতো কষে গিয়েছে, আবার ঝোলটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, আর পেস্টটা দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আরেকটু কষিয়ে নিব। আর এই বিফ রেজালাটা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার এই রেসিপিতে। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে, অর্থাৎ টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটার সাথে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব এর সাথে গরম পানি, এতে করে যাতে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। অতিথি আপ্যায়নে এই রেসিপির কিন্তু কোনো জুড়ি নেই, সবাই অনেক বেশি পছন্দ করবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি, অর্থাৎ 45 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আর একদম গাঢ় একটা ঝোল হয়ে গিয়েছে।
আর অফ ক্যামেরা আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না হয়ে গিয়েছে আমার, আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। খুবই মজাদার বিফ রেজালা বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা আমার এই রেসিপি দেখে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।